নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে রবিবার, জানো তো, যাচ্ছি অনেকটা দূর। বাইকে করে যেতে আমার খুব ভালোই লাগে, কিন্তু যেহেতু সকালবেলা বেরোতে হবে, আমার একটু রাগই এরা সব হয়েছিল কাল থেকে যে হাঁটছে। এত হ্যাঁ, সকালবেলা বেরোতে হবে। বাড়ির কাজকর্ম গুছিয়ে রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর দেখো, যেতে যেতে না গাড়ির চাকায় হাওয়াটা একদম কমে গেছিলো। ওই জন্য আমরা হাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। হঠাৎ তোমাদের দাদাভাই ভাবলো যে গাড়িটা যেন একটু, মানে জানো তো, এদিক ওদিক হচ্ছে, আর গাড়ির চাকায় হাওয়া না থাকলে একটু এদিক ওদিক হয়। তো ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি হাওয়া দিয়েতে। হাওয়া টাওয়া দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর যখন যাচ্ছিলাম, কি বলবো, বললাম তো আমার বেরোনোর সময় একটু রাগই হয়েছিল। আর এই যেতে যেতে না মনটা এত ভালো লাগছিল কি না, আজকে তো রবিবার। আর হচ্ছে দেখো, এত জলযাত্রী, আমরা তো এখন যাচ্ছি শেওড়াফুলির ওপর দিয়ে। আর যত জলযাত্রী তো সব শেওড়াফুলি থেকেই যায়, মানে যে যেখান থেকেই যাক না কেন, শেওড়াফুলির ওপর দিয়েই যেতে হবে। তো এখান দিয়ে প্রচুর জলযাত্রী যাচ্ছে, প্রচুর, মানে আমার দেখে যে মনটা কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তারপরে আমি যেতে যেতে বলছিলাম যে যাক, তুমি যা করেছো ভালোই করেছো। বলছে কেন? আমি বললাম যে সকালবেলা তুমি আমাকে নিয়ে এলে, আমি ভেবেছিলাম জুর বাবা, এত সকালবেলা, তাও আবার রবিবার, ছুটির বারে একটু ভালো মন্দ রান্না করব, বাড়িতে খাওয়া দাওয়া করব। কিন্তু এত যে এরকম জিনিস দেখতে পাবো, এত জলযাত্রী দেখতে পাবো, আমি ভাবিনি। যাক, আমি আবার বলছিলাম একটুখানি দাঁড়াও না, তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। বলছে এখানে এখন দাঁড়িয়ে লাভ নেই, তো চলো যে কাজটায় যাচ্ছি আমরা সেই কাজটা আগে মিটিয়ে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ কত জলযাত্রী যাচ্ছে। তো আমরা কাজটা মেটানোর জন্য রওনা দিয়েছি। তো আমরা একটা আর্জেন্ট কাজেই বেরিয়েছিলাম দুজনে মিলে। এই দেখো, মানে কাতারে কাতারে লোক, মানে এত এত জলযাত্রী। আর জানো তো, মানে কি বলবো, রাস্তায় দেখি সবাই বলে শুনেছি যে এত লোক যায়, এত লোক যায়। এখন মনে করো সকালবেলা হচ্ছে কটা, ওই 10:30 পৌনে 11টা হবে, জানো তো, খুব একটা বেশি বেলা হয়নি, কিন্তু তার মধ্যেই লোকের এত ভিড়। আর তার মানে যত বেলা বাড়বে আর বিকেলবেলা কত লোক হবে। রাত্রেবেলা তো এ রাস্তা আর দেখাই যাবে না, সাধারণ মানুষ কেউ যেতে পারবে না, জলযাত্রীই যাবে। আর ঝিরঝির করে না বৃষ্টিও পড়ছিল, রোদ্দুরও ওঠেনি সেরকমভাবে। রোদ্দুর সেরকমভাবে নয়, ওঠেনি বললেই চলে, মানে মেঘলা আকাশ। আর খুব ভালোও লাগছিল গাড়ি করে যেতে। তারপরে এবার কি, আমার না খুব জোর জল তেষ্টা পেয়েছিল, জানো তো। এবার আমি না সেদিনে, এই রবিবার দিনে কি হয়েছে, জলের বোতলটাও নিয়ে যেতে ভুলে গেছি। তাড়াতাড়ি করে বেরিয়েছি, জলের বোতল নিয়ে যেতেও ভুলে গেছি। আর এইখানে এত, তোমাদের কি বলবো, দোকান দিয়েছে সব। তো সেখান থেকে আমি একটা জলের বোতল কিনে জল খেলাম। সেটা আর দেখাইনি তোমাদের সাথে, আর শেয়ার করিনি ওটা। আর এই আমি তো শুধুমাত্র এই জলযাত্রী দেখছি, আমি জীবনে এই প্রথমবার, মানে এত বছর হয়ে গেছে আমার, তারপরেও আমি কখনো যাইনি এরকম জিনিস দেখতে, বা দেখতে কখনো আমাদের এখান দিয়ে যায়, তবে এই দিনের বেলা তো যায় না, শুধুমাত্র রাত্রেবেলায় যায়। ওটাই দেখেছি রাত্রেবেলা, দিনের বেলাও যে এত লোক যায় সেটা আমার জানা ছিল না, এই প্রথমই দেখলাম। আর আমার না খুব ইচ্ছে আছে, জানো তো, একবার আমার তারকেশ্বর যাওয়ার ইচ্ছে আছে ভীষণ। কিন্তু আমি সেই ইচ্ছেটা পূরণ আর করতে পারছি না, জানি না কিভাবে পূরণ করব। হয়তো তিনি এখনও ডাকেননি আমাকে, তা তার এখনও ইচ্ছা হয়নি যে আমার জল নেওয়ার। যবে উনি ডাকবেন নিশ্চয়ই আমি যাব। আমার খুব ইচ্ছে যে আমি একবার যাব। আর এই দেখো, মানে গাড়ি করে যাচ্ছি। এবার আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই বলছে তুমি ভিডিও করো, তুমি মেয়েকে এগুলো দেখাবে। আরও বিশেষ করে করা হচ্ছে আমার মেয়েকে এগুলো দেখানো, তোমাদের অঙ্কিতাকে দেখানোর জন্য, জানো তো। আর সারা রাস্তায় না, মানে কি বলো তো, জলযাত্রীদের জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে তো লোক আসে তারকেশ্বরে জল ঢালতে। তো দেশ বিদেশ থেকে তো, মানে দেশ থেকে তো আসেই, বিদেশ থেকেও লোক আসছে। আমরা কতগুলো অ্যাংলোকেও দেখলাম, মানে বিদেশি মানুষকেও দেখলাম জল ঢালতে যাচ্ছে। তারপরে আমাদের, মানে কি বলবো, কেউ বাদ নেই যে আমাদের বাবা তারকনাথের কাছে যায় না। হ্যাঁ, তো খুব খুব ভাল লাগছে। আর এই যে দেখো লোক,
এখানে দেখছি আমরা রাস্তার পাশে পাশে প্রচুর লোক না জল দান করছে, যাদের যেরকম রয়েছে, খাবার বলো মানে সব কিছু, জলযাত্রীর যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে দেখছি যে ওনাদের রেস্টের জন্যও জায়গা করে দেওয়া হয়েছে, যাতে ওনারা একটু রেস্ট নিতে পারে জলযাত্রীরা সব। তা আমার বন্ধুদের বলছি, তোমরা কে কে তারকেশ্বরে জল ঢালতে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তো এখনও যেতে পারিনি। এই দেখো ওদের মনে হচ্ছে দলটা না আগিয়ে গেছে, ওই জন্য ওরা একটু দৌড়ে দৌড়ে যাচ্ছে, যাতে এবার কি বলো তো, প্রচুর ভিড় তো, কে কোথায় ছিটকে যাবে। এবার কেউ জোরে হাঁটে, কেউ আস্তে হাঁটে, তো হয়তো আগু পিছু হয়ে গেছে তাই দৌড়চ্ছে, বা এটাও হতে পারে যে কতটা তাড়াতাড়ি আগে যাবে। মনে করো সেই সকাল থেকে হাঁটছে, রাতে যাবে, পরের দিন সকালবেলা জল ঢালবে, তার মানে কতটা কষ্ট। আর কি কষ্ট, তো মানে কষ্ট তো আছে, আর সবই হচ্ছে ঠাকুরের লীলা, কিছুই এখানে করার নেই, ঠাকুরই সব ঠিক করে দেবে। রাস্তায় কোথাও ফাঁকা নেই, মানে কন্টিনিউ লোক চলে যাচ্ছে, কন্টিনিউ লোক চলে যাচ্ছে, যাত্রীদের ভিড়। আর এক এক জায়গাতে এত ভিড়, এত ভিড় কি বলবো, প্রচণ্ড ভিড় এক এক জায়গায়। আর আমি তো দেখছি আর আমি আনন্দে আত্মহারা হচ্ছি। আমি একবার বলছি একটু দাঁড়াও না গো, মানে আমি বেশ কয়েকবার বলেছি একটু দাঁড়াও না, বলছে এখানে দাঁড়িয়ে তোমার কিছু লাভ হবে না, তুমি ওই একই মানুষ দেখবে, জলযাত্রী আসবে যাবে, কিন্তু আমাদের ওদিকটাতে যেতে প্রচণ্ড লেট হয়ে যাবে। আর দেখো অনেকটা রাস্তা প্রায় গাড়ি করে আমরা চলে এলাম, অনেকটা শেওড়াফুলি থেকে অনেকটা রাস্তা চলে এসেছি। এবার আমরা স্টেশনটা না, মানে আমরা যেদিকটায় যাব একটু রাস্তাটা আমরা গোলমালও করে ফেলেছিলাম, আসলে এই প্রথম যাচ্ছি তো ওই জায়গাতে, তার জন্য। এই দেখো কত দৌড়চ্ছে, কত বাচ্চা বাচ্চা মানুষ যাচ্ছে। আমি ভাবছিলাম যে আমি কিভাবে যাব, যদি কখনো যাই কি করে যাব, এত রাস্তা তো আমি হাঁটতে পারবো না। কিন্তু দেখো এই যে ছোট ছোট বাচ্চাগুলো, কত ছোট ছোট বাচ্চা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, স্কিপ না করে দেখবে কত ছোট ছোট বাচ্চা যাচ্ছে, কত বয়স্ক বয়স্ক মানুষ যাচ্ছে। তাহলে তারা যদি যেতে পারে, আমরা কেন পারবো না, আমাদের কোথায় কষ্ট হবে। আসলে কি বলো তো, এই যে সবই হচ্ছে ভোলে বাবার ইচ্ছে, উনি যদি চায় সবই পারে করতে। উনি চেয়েছেন বলেই ওই যে ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে, ওই যে বয়স্ক মহিলা, বয়স্ক দাদু ঠাকুমাগুলো যাচ্ছে, এত বয়স্ক। তো উনি যদি না চাইতেন কিন্তু কোনোটাই সম্ভব হতো না। মাঝে মাঝে একবার করে বৃষ্টি আসছে আবার থামছে, বৃষ্টি একটু করে আসছে আবার থামছে। আর আমার না কি বলবো, জল তেষ্টা তো পেয়েই ছিল, বাড়ির থেকে তো আমি কিচ্ছু চা পর্যন্তও আমি খেয়ে যাইনি জানো তো, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। এবার আমাকে সকালবেলাই বললো তুমি একটু তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে নাও, আমরা বেরোবো। তখন কি করলাম, আমি রান্না বান্না করে নিয়েছি, রান্না বেশি কিছু করিনি জানো তো, সেদিনে দুটো তরকারি করেছিলাম আর মাছ করেছিলাম রবিবারে। তো মেয়ে তো বাড়িতে ছিল, ওই জন্য বেশি কিছু করিনি, যে কেন জানি যে আমরা বেরোতে হবে তাড়াতাড়ি, তো করে চলে গেছি। কিন্তু এবার কি বলো তো, আমাকে বলেছিল যে তুমি একটু খেয়ে নাও। আমি বললাম যে আমি তো তাড়াতাড়ি খেতেও পারি না, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেওছো যে আমি একদম তাড়াতাড়ি খেতে পারি না, আমার খেতে গেলে অনেকটা সময় লাগে। তো ওই সময়ের জন্য আমি আর খাইনি জানো তো, না খেয়েই বেরিয়ে গেছি। ওই জন্য খিদেও প্রচণ্ড জোর পেয়েছে। এ দেখো এখানে সবাই রেস্ট নিচ্ছে, এখানে ওনাদের খাবার দাবারেরও ব্যবস্থা করা রয়েছে, এই যে ওনাদের সবাই খেতে দিচ্ছে, কোথাও লুচি, কোথাও খিচুড়ি, বা কোথাও হয়তো শুকনো আরও অন্যান্য খাবার। এ দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আবার দেখছি আমরা ওই গ্রামের ভিতরে ঢুকে পড়েছি জানো তো, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল ওখানে ঢুকে পড়েছি, ওই গ্রামে পৌঁছে গেছি। আর এই দেখো কত ছাগল, মানে কি বলবো, এখন তো আর এসব দেখা যায় না। আর এই মাঠঘাট দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আর যেতে যেতে দেখছি একটা গাছে, মানে একটা বলবো না, ওখানে প্রচুর জবা গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে পুরো ফুলে ভর্তি। আর সেদিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, দেখতে কি ভালোই যে লাগছিল কি বলবো। আর মাঠ ঘাট মানে কি বলবো, একদম বাগান ভর্তি। তো তোমাদের দাদা মানে অঙ্কিতার বাবা বলছে যে তুমি এখানে একটা রিলস করো, আমি কিছুতেই করব না, কেন আমি তো আর অত কিছু পারি না। তো যাই হোক একটা জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিয়েছে, তো জোর জবরদস্তি আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল, একটা রিলস করতে বাধ্য করেছে। এই দেখো আমি, এই দেখো এই পাখিটা না এত সুন্দর কথা বলছিল কি বলবো তোমাদের, কিন্তু আমি যেহেতু ভিডিওটাতে কোনো জায়গাতেই ভয়েস দিইনি, ওই জন্য আর এখানে আর আমি ভয়েস দিইনি। আবার বলছে
কিরে কখন এলি মনে হচ্ছে যেন ও আমাকে কতই চেনে। কি ভালোই যে লাগছিল পাখিটাকে, খুব কথা বলতে পারে পাখিটা, জানো তো। তারপরে এবার দেখো প্রচণ্ড জোরে তো খিদে পেয়েছে, কি করব, আমরা অনেকগুলো হোটেল খুঁজলাম যে কোথাও যদি একটু ভাত পাওয়া যায়। আমরা অনেকক্ষণ খোঁজার পরে এই একটা ধাবা, ছোট্ট একটা ধাবা পেয়েছি। ঠাকুমা বলছি, মাসিটাকে জিজ্ঞেস করা হলো যে ভাত আছে কি না, বললো হ্যাঁ হবে। তাও কি দেখো সেদিনে মাছ মাংস কিছুই ছিল না, মানে প্লেন একদম খাবার। একটু শাক ভাজা ছিল আর একটু ওই পাঁচমিশুলি ভাজা, আলুর ভর্তা, সাথে একটু লঙ্কা পেঁয়াজ লেবু, আর হচ্ছে ডাল। তার সাথে আমরা একটা করে ডিমের অমলেট নিয়েছিলাম। সারাদিন পর বিকেল তখন হয়ে গেছে, পেটে যে ভাতটা গেল, কী যে শান্তি, কি বলবো। তো সারাদিন পরে এই ভাতটাই যেন অমৃত বলে মনে হলো, জানো তো। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরোলাম বাড়ি ফেরার জন্য। এবার আমরা ফিরবো, বাড়ির দিকে রওনা দেব। তো এই দেখো গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে আমরা পুরো হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, তো পুরো হাইওয়ের ওপর দিয়ে। তো আমাকে বলছিল যে তুমি ভিডিওটা বন্ধ করো। তো ভিডিওটা আমি প্রায় বন্ধ করে দিয়েছিলাম। তো ভিডিওটা অনেকক্ষণ বন্ধ করার পর এবার দেখো প্রায় সন্ধ্যে হয়ে গেছে। আমি মোটামুটি এলাকার রাস্তায় ঢুকে গেছি আমাদের। তো যাচ্ছি এখন। এবার মেয়ের জন্য, মেয়ে তো সারাদিন বাড়িতে একা, তো আমরা এবার কিছু নেব, ওই জন্য যাচ্ছি। মানে বাড়ি ফেরার সময় কিছু নিয়েই ঢুকবো। এই দেখো এখানে দোকানে দাঁড়িয়ে গেছি, এটা একদম আমাদের বাড়ির কাছাকাছির দোকান। তো আমরা কিছু নিলে বেশিরভাগটা এই দাদার দোকান থেকেই নিই। মানে এই দাদা খুব ভালো বানায়। দেখতে হলে কি হবে যে দোকানটা খুব ছোট, কিন্তু জিনিসগুলো না খুব ভালো থাকে আর পরিষ্কার থাকে, জানো তো। যে হ্যাঁ, অনেক জায়গায় দেখি যে বাসনপত্রগুলো সেইভাবে, তো এখানের বাসনপত্রগুলো খুব পরিষ্কার, আমরা এখান থেকেই নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো চলো, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের চ্যানেলটার পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো আজকের মতো টাটা, চলো গুড নাইট। অঙ্কিতা দেখো কি হাসি শুরু করেছে। গুড নাইট।